হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে এরকম একটি গুরুত্বপূর্ণ একটি স্টেপ নিয়ে হাজির হয়েছি। সেই স্টেপটি হচ্ছে যে আমরা কিভাবে ইউটিউব ভিডিও থাম্বনেল তৈরি করব। তো বন্ধুরা, ইউটিউব ভিডিও থাম্বনেল তৈরি করতে হলে প্রথমে আমাদেরকে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সেই অ্যাপ্লিকেশন নাম হচ্ছে পিক্সেল ল্যাব। তো বন্ধুরা, আমরা সেই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি দিয়ে কিভাবে একটি ইউটিউব ভিডিওর থাম্বনেল তৈরি করব, আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো যে কিভাবে একটি ইউটিউব ভিডিওর থাম্বনেল তৈরি করতে হয়। এখানে দেখতে পাচ্ছেন যে পিক্সেল ল্যাব নামে একটি অ্যাপ্লিকেশন আছে। আমরা সেই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের মাধ্যমে তৈরি করব যে কিভাবে একটি থাম্বনেল তৈরি করতে হয়। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে আরও একটি কথা বলছি, আপনাদের কারণে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাতে পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা চলে যাবো যে আমাদের সেই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। তারপর এখান থেকে দেখতে পাবেন যে থ্রি ডট মেনু, আমরা এখানে থ্রি ডট লাইনে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে দেখতে পাবেন যে ইমেজ সাইজ, আমরা এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে কাস্টমে ক্লিক করে দেবো। কাস্টমে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে ইউটিউব থাম্বনেল, আমরা এখান থেকে ইউটিউব থাম্বনেলে করে দেবো। তারপর এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আমরা এটিকে কেটে নেব। তারপর এখান থেকে একটি কালার নিয়ে নেব। তো আমরা এখান থেকে সাদা হোয়াইট কালারটি নিয়ে নেব। এখান থেকে হোয়াইট কালারটি নিয়ে নেব। তারপর এখানে প্লাস এখানে ক্লিক করে দেবো। প্লাস এখানে ক্লিক করে দেওয়া, তারপরে এখান থেকে গ্যালারি ওপেন হয়ে যাবে। তারপর আমরা গ্যালারি থেকে ওপেন হয়ে যাবে। তারপর এখান থেকে আমরা একটি জিমেলের একটি পিকচার নিয়ে নেব। তারপর এখান থেকে এটিকে এখানে সুন্দর করে এখানে বসিয়ে দেব। তো বন্ধুরা, এখান থেকে এটিকে বসিয়ে দেবো। তারপর এখান থেকে এটিকে লক করে দেবো যাতে এটি আর লড়াচড়া না করতে পারে। দেখতে পাবেন যে এটি লড়াচড়া করবেন। তারপর এখান থেকে দেখবেন যে এ নামে একটি অপশন আছে, আমরা এখানে এ বাটনে ক্লিক করবো। তারপর এখান থেকে এই প্লাস এখানে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে এডিট বাটনে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে এটিকে ডিলিট করে দেবো। তারপর এখান থেকে লিখে দেবো যে সঠিক বা নতুন নিয়মের জন্য নতুন নিয়মে, আমরা এখান থেকে নতুন নিয়মে লিখে দেবো। নতুন নিয়মে লিখে দেওয়ার পর তারপর এখান থেকে এখানে বসিয়ে দেবো। তারপর এখান থেকে আমরা চলে যাবো যে কালার অপশন, বা এখান থেকে স্টাইলে চলে যাবো। তারপর এখান থেকে এটিকে বোল্ড করে দেবো। তারপর এখান থেকে আবারও চলে যাবো যে এখানে শেড, আমরা এখান থেকে শেড অপশনটিকে এখানে ওপেন করে নেব। তো বন্ধুরা, দেখতে পাবেন যে আমাদের শেড অপশনটি ওপেন করার পর আমাদের লেখাটি একটু মোটা বা একটু সুন্দর দেখাচ্ছে। তারপর এখান থেকে আবারও আমরা এখানে নেক্সটে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে এডিট অপশনে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আবার এটিকে এখান থেকে ডিলিট করে দেবো। তারপর এখান থেকে দেবো যে জিমেল আইডি, আমরা এখানে লিখে দেবো যে জিমেল আইডি, আমরা এখানে জিমেল আইডি এখানে লিখে দেবো। তারপর এখান থেকে আবারও এখানে এটিকে বড় করে নেবো। তারপর এখান থেকে আমরা এখানে আরও একটি কালার নিয়ে নেব। তারপর এখান থেকে একটি কালার অপশনে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আমরা হলুদ কালারটি নিয়ে নেবো। তারপর এখান থেকে ঠিকও আমরা এখান থেকে বোল্ড করে দেবো। তারপর এখান থেকে চলে যাবো যে স্টক, আমরা এখান থেকে স্টকটি ওপেন করে নেবো। তারপর এখান থেকে শেড অপশনটি করে নেবো। তারপর এখান থেকে দেখুন যে আমাদের জিমেল আইডিটি এই লেখাটি অনেক সুন্দর ও অনেক আকর্ষণীয় দেখাচ্ছে। তারপর এখান থেকে আমরা আবারও প্লাস এখানে ক্লিক করে দেবো। প্লাস এখান থেকে তারপর আবার এখান থেকে এডিট অপশনে ক্লিক করে দেবো। তারপর এখানে এটিকে ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর এখান থেকে আবারও লিখে দেবো যে কুলুন 2025। তারপর এখান থেকে আবার এটিকেও এখান থেকে কালার দিয়ে দেবো। আমরা এখান থেকে প্লাস এখানে ক্লিক করে তারপর আমরা এখান থেকে এটিকেও এখানে একটি কালার দিয়ে দেবো। তারপর এখান থেকে আবারও এটিকেও আমরা বোল্ড করে দেবো। তারপর এখান থেকে আবারও চলে যাবো যে স্টকগুলো চালু করে দেবো। তারপর এখান থেকে শ্যাডোটা এখান থেকে চালু করে দেবো। দেখতে পাচ্ছেন যে স্টক ও শ্যাডো চালু করে দেওয়ার পর আমাদের লেখাটি কোনো হচ্ছে। তারপর এখানে লিখে দেবো যে আরও নেক্সট বাটনে ক্লিক করে তারপর এখান থেকে এডিটে ক্লিক করে তারপর এখানে লিখে দেবো যে মাত্র 3 মিনিটে, আমরা এখানে লিখে দেবো যে মাত্র 3 মিনিটে।
এখান থেকে এটিকেও এখানে স্টাইলার এটিকে বোল্ড করে দেবো। তারপর এখান থেকে আবার এটিকে এখান থেকেও শেড অপশনটা চালু করে দেবো। তারপর এখান থেকে আবার স্টক চালু করবো। তারপর এখান থেকে শেড অপশন চালু করে দেবো। তারপর এখান থেকে আমরা দুটি স্ন্যাপ নিয়ে নেবো। তারপর এখানে আবারও স্ন্যাপে ক্লিক করে দেবো। স্ন্যাপে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন যে দুটি কালো কালারের সাদা এলো হয়ে যাচ্ছে। তারপর এখান থেকে আমরা এটিকে এখানে কাস্টমাইজ করে নেবো। তারপর এখান থেকে আমরা চলে যাবো যে ড্যাশবোর্ডে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আমরা চলে যাবো যে কালার অপশন, আমরা এখান থেকে কালারটি দিয়ে দেবো। কালারটি দিয়ে দেওয়ার পর তারপর এখান থেকে আমরা এটিকে হাত ধরে টেনে লেখাটি এর নিচে নিয়ে নেব। তারপর এখান থেকে আমরা আবারও এইটিকে এখান থেকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর তারপর এখান থেকে এটিকে এখানে বসিয়ে দেবো। তারপর এখান থেকে আমরা আবারও এটির কালার এখান থেকে চেঞ্জ করে দেবো। এটির কালার এখান থেকে চেঞ্জ করে তারপর এখানে বসিয়ে দেবো। তারপর এখান থেকে আবারও নতুন করে কালার আমরা এখান থেকে এই কালারটি দিয়ে দেবো। তারপর আবারও লেখাটিকে এখান থেকে আমরা একটু কাস্টমাইজ করে নেবো। তারপর এখানে দেখতে পাবেন যে আমাদের থাম্বনেলটি তৈরি করা হয়ে গেছে। তারপর এটিকে আমরা কীভাবে সেভ করবো, এখানে সেভ করতে হলে উপরে দেখতে পাচ্ছেন যে একটি অপশন আছে, আমরা এখানে এটিতে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন যে সেভ এজ ইমেজ, আমরা এখানে সেভ এজ ইমেজতে ক্লিক করে দেবো। তারপর এখানে কাস্টমে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আলটাতে ক্লিক করে দেবো। আলটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে সেভ টু গ্যালারি, আমরা এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবো। তো বন্ধুরা সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পর আমাদের থাম্বনেলটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য।